এইখানে আমার একটা পদ পদবি লই আর কি একটু বৈষম্য হয়েছে আর কি। এই বিষয়টা আমি ইয়া করছি, কথা কইতেছি, ভাই আপনি আমার এই বৈষম্য করলেন কেন? তখন রাজীব কই একটা ফোলা, রাজীবে কইতেছে এই বেটা তোর কি এর পথ? আমি কইছি ভাই আমার কি এর পথ না, এই যে আমার পথ, আমি মোবাইলটা বার করে খালি এরকম ভাবে কইছে এই যেটা আমার পথ, এই যে আমি সভাপতি ওয়ার্ড, এটা কইছি মতন তোর কেডায় পদ দিছে, কি এর পথ তোর? আমি কইছি ভাই এই যে আপনি দেখেন পদ দেন, পরে এইটা কইছি মতন একটা ফাঁক দেয় রাজীবের লগে উত্তেজনা পুরা, এই বেটা তুই খারেছিস করে ব, এটা সেটা ইয়া করে উত্তেজনা ফাঁক দেয় একটা ফোলা, এর নাম হইছে আপনার ইয়া হাসান। হাসান হাসানে ইয়া মনে করেন আমার এই যে কালারের মধ্যে ফাত করে দূরে উঠছে, কোনো কথা নাই কিচ্ছু নাই, হাত করে কালার দূরে লাইছে, এটা ধরছে মতন আজার মামা হইছে আমার সামনে। তো আজার মামা এমনি ডাকায় ইয়া করতেছে, এই বেটা তুই ওনার হারে ধরতে এসেছিস কে লেগা, এই মানে ধাক্কা ধাক্কির মধ্যে মনে করেন বইয়ের মধ্যে একটা এমনি ধাক্কা লাগছে আর কি, এমনি ধাক্কা দিছে মতন ওনায় দইরা বুকলে বয়ে উঠছে এ দূরে। আর যেই লোকটা ছিল সে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন রাজনীতি করতো, এখন বিএনপিতে আইসা মনে করেন এই ইয়া করতেছে, এই বৈষম্যটা তৈরি করলো আর কি। যে আমার ভাইয়ের বিচারটা আইনের মাধ্যমে হোক, সে নিষ্পাপ ছিল, তার কোনো শত্রু ছিল না, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে। 30/1/2026 তারিখে সন্ধ্যা অনুমান 6টা 10 সময় কাঞ্চন পৌরসভার সাত্তার জুট মিলের সাথে বিএনপির ক্লাবের ওখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে আজহারুল ইসলামকে কিল ঘুষিয়ে চড় থাপ্পড় মারিলে তারপর পরবর্তীতে তাকে সেখান থেকে স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কর্তব্যরত চিকিৎসক বিকেল তার চাইতে ঘন্টা 2 পরে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।